হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম সকালবেলাকার কাজকর্মের একটি ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটাতে সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল সকাল আমি দোকান খুলে দিয়েছি। প্রথমে দোকান খুলে দিয়ে কিন্তু গোটা বাড়িঘর পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দোকানের সামনে ঝাড় না দিলে কিন্তু একদম খারাপ দেখায়, খুব নোংরা হয়ে থাকে। তাই দোকানের সামনে আর গোটা রাস্তাটাও আমি ঝাড় দিয়ে নিই। আর সবজিওয়ালার কাছ থেকে সকাল সকাল সামনের বাড়ির বৌদি ভাই কিছু সবজি নিয়ে রেখেছিল, যেমন ডাঁটা, বরবটি, আর আমার জন্যও নিয়ে রেখেছিল। তার কাছ থেকে কিন্তু আমি সেগুলো নিয়ে নিলাম। আর আমি গোটা ঘর বারান্দা মুছতে বসে গেছি। এখানে যেহেতু স্টিক নেই, আমি হাত দিয়েই কিন্তু গোটা ঘর বারান্দা পরিষ্কার করে মুছে নিলাম। আর সকালবেলা কিন্তু মেন গেটে যদি জল না দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তাই আমি সামনের গেটে, প্রধান গেটে আর কি, জল দিয়ে ধুয়ে দিলাম। দোকানের সামনেটাও জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে চলে যাব স্নানে। বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যে সময় পার হয়ে যায়, ঠিকমতো ভিডিও করতে পারি না। খুব কষ্ট করে ভিডিও করতে হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু ভালোবেসে আমার পাশে থাকবেন। আর স্নানের পরে কিন্তু একটু ফ্যানের নিচে না বসলে আমার ভালো লাগে না। তাই মানে স্ট্যান্ড ফ্যানটা চালু করে আমি কিন্তু ফ্যানের সামনে বসে বসেই মুখে ক্রিম মেখে নিয়ে সিঁদুর পরে তিলক ধারণ করে নিয়েছি। আর এরই মধ্যে দোকানে কাস্টমার চলে এসেছে। তো কাস্টমারকে কিন্তু আমি মালপত্র গুছিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাজের মাঝে মাঝে কিন্তু কাস্টমার আসে, দুদিকটাই কিন্তু আমাকে সামলাতে হয়। কিভাবে যে দিন পার হয়ে যায় বন্ধুরা, নিজেই বুঝতে পারি না। এখনও পর্যন্ত কিন্তু দোকানে ধূপধনা দেওয়া হয়নি। দোকানে কাস্টমারকে বিদায় করে দেখুন আমি হাতে ধূপকাঠি ধরে আছি। আর দোকানে কিন্তু কাস্টমার আসছে, আমি কাস্টমারকে ঠিকঠাক মতো জিনিস দিয়ে পয়সা নিয়ে এরপরে চলে গেলাম ভগবানের সামনে ধূপ দেখাতে। ভগবানের সামনে ধূপ দেখিয়ে, গোটা বাড়িতে ধূপ দেখিয়ে, দোকানের সামনেও আমি ধূপ দেখিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি ব্রেকফাস্ট করব আম আর মুড়ি। এই আমের সিজনে কিন্তু আমি আম মুড়ি ব্রেকফাস্ট করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা।